রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চলো আমার ছোট্ট পুচকু সোনাকে দেখলে এবং তাকে জন্মাষ্টমীতে আমি 4টি ড্রেস নিয়ে এসেছি পরাবো বলে। তার মধ্যে কোনটি ভালো লাগছে অতি অবশ্য জানিও। কোনটা পরালে ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানাও। চলো জন্মাষ্টমীতে মাকে নতুন সাজিয়ে নিচ্ছি। চলো মাকে সাজাই, সঙ্গে থাকো। যেই কৃষ্ণ সেই কালী, তাই আলাদা করে আমার বলার কিছু নেই, তোমরা সবাই জানো। তাই জন্মাষ্টমী উপলক্ষে মাকে একটা লাল শাড়ি পরাবো। মাকে স্নান করানো হয়ে গেছে, এই শাড়িটা মাকে আমি পরাচ্ছি। তোমরা দেখো কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর হ্যাঁ, পুচু সোনার জন্য যে 4টে ড্রেস নিয়ে এসেছি তার মধ্যে কোনটা সব থেকে ভালো লাগছে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চলো মাকে আমি কচি দিয়ে শাড়িটা পরিয়ে নিচ্ছি। এই শাড়িটা আমি এবারে করে নিয়েছি, ব্লাউজটাও আমি নিজে বানিয়েছি, শাড়িটাও কাটিং করে এতে পার্টার এটাও আমি নিজে লাগিয়েছি জন্মাষ্টমীতে পরাবো বলে। একসাথে তো দুজনকে মানে সব কিছু পরানোর সময় পাবো না, তাই মায়ের শাড়িটাকে আগে আমি পরিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। বাকিটা পুচু সোনার জন্মাষ্টমীর দিনকেই পরাবো। দেখি কমেন্টে কে কি বলে, কোন ড্রেসটা ভালো লাগে, আমাকে এই শাড়িতে কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানিও। তো চলো সঙ্গে থাকো। তো মায়ের শাড়ি পরানো হয়ে গেছে, এবার মাকে আমি গহনা পরিয়ে নেব। তো আমার এই ভিডিও কেমন লাগছে সেটা জানিও। আমার 4টে সোমবারের ভিডিও ছাড়া আছে, শিবের কেমনভাবে আমি মাথায় জল দিয়েছি, কি কি নিবেদন করেছি সেই ভিডিও পারলে দেখে আসতে পারো। চলো মায়ের গয়না পরানো হয়ে গেছে, কেস পরিয়ে নেব, মাকে সাজিয়ে আমি সিংহাসনে বসিয়ে নেব। আর হ্যাঁ, অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল মায়ের মূর্তিটা কত ইঞ্চি। মায়ের মূর্তিটা 8 ইঞ্চি, বেশি বড় নয়। তো আমি সব সমেত মাথার চূড়া সমেত ধরেছিলাম, তাই 10 ইঞ্চি বলেছিলাম। মায়ের মূর্তিটা 8 ইঞ্চি, তাই মায়ের সাজগোজ করাতে আমার একটু সময় লাগে, বা যেগুলো আমি পরাই সেগুলো তৈরি করতে একটু সময় লাগে। আমি সব নিজে তৈরি করে নিয়ে তবে পরাই। শাড়ি বা ব্লাউজ এগুলো আমি নিজে ঘরে হাতে সেলাই করে তৈরি করি। তো চলো সঙ্গে থাকো, পাশে থাকো। যদি ভালো লেগে থাকে তো জয় মা বলে কমেন্ট করো। মায়ের সাজ কমপ্লিট হয়ে গেছে, এবার মাকে আমি সিংহাসনে বসিয়ে দিচ্ছি।
তো চলো, মাকে সিংহাসনে বসিয়ে নিয়েছি। ধূপ প্রদীপ জেলে নিয়ে মাকে আমি আরতি করে নেব। সঙ্গে থাকো। মায়ের চরণে আমি জবা ও বেলপাতা দিয়ে দিলাম। আমার এই পুজোর পদ্ধতি হয়তো কারো ভালো নাও লাগতে পারে। আমার যতটুকু সামর্থ্য, আমি যেমন পারি আমি ঠিক ততটাই করি। তো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জয় মা বলে কমেন্ট করো, শেয়ার করো। যদি কোনো নতুন বন্ধু থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বাবা মহাদেবের 4টি বারের ভিডিও দেওয়া আছে, যদি ভালো লাগে তো দেখে এসো। তো চলো, আজ এই পর্যন্ত রাখছি। আবার জন্মাষ্টমীর পুচকু সোনার ভিডিও নিয়ে আসবো। ততদিন মায়ের কৃপা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, যদি নতুন কোনো বন্ধু থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজ এখানেই রাখি, আবার দেখা হবে। ফুল ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থেকো।